আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি এবং আলিম 25-26 ব্যাচ 25 ব্যাচের সামনের যে এইচএসসি পরীক্ষা সে কথা বিবেচনা করে এবং 26 ব্যাচের পূর্ব প্রস্তুতির জন্য আমরা রিটেন ক্লাসের আয়োজন করেছিলাম এবং আমাদের গত ক্লাসে অ্যাপ্লিকেশন এবং ইমেইলটা শেষ হয়েছিল। তো সেই পরিক্রমে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে আমি গত ক্লাসে বলতেছিলাম মজা করে যে এইচএসসি স্টুডেন্ট হচ্ছে রিটেনটা গুনেই না, কিন্তু সবাই আবার একটা রিটেনে খুব ভয় পায়, সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। মানে গ্রাফ অ্যান্ড চার্টে যখন সবাই আসে তখন সবাই ভয় পাওয়া যায় কেন জানো? মানে আমি মেজরিটি অফ স্টুডেন্টস হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টে যে খুব ভয় পাওয়ার মানে প্রবণতাটা দেখছি, তারা সবাই হচ্ছে একটু মানে কেমন যেন আনইজি ফিল করে গ্রাফ অ্যান্ড চার্টটা আসলে, মনে করে যে তাদের আউট অফ দ্য বক্সে কিছু আসছে। তো গ্রাফ অ্যান্ড চার্ট আহামরি কোনো কিছুই না। আজকে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে কথা বলবো, গ্রাফ অ্যান্ড চার্টের কয়টা ভাগ আছে এগুলো নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট কীভাবে লিখতে হয় সেটা নিয়ে কথা বলবো। মেজরলি আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টের কয় ভাগে লিখতে হয়, কয় ভাগে লেখা ভালো নাকি একবারে লেখাই ভালো, গ্রাফ অ্যান্ড চার্ট কয় ধরনের হয়, প্রশ্নগুলো কেমন হয়, এবং একটা মডেল দেখাবো, সেই মডেল ধরে আপনি লিখবেন এই ব্যাপারগুলো। এবং সেই ক্লাস শেষে হচ্ছে আমরা হালকা পাতলা ওভারভিউ দিব যে কীভাবে পড়লে গ্রাফ অ্যান্ড চার্ট কমন পেতে পারবেন। ওকে, আসেন শুরু করি আমরা। প্রথমত গ্রাফ অ্যান্ড চার্টের লেখার ধরনে যাওয়ার আগে গ্রাফ অ্যান্ড চার্ট জিনিসটা একটু সহজে ব্যাখ্যা করি, একদম সহজে। আপনারা যারা মোবাইল ইউজ করেন, একটু ভালো মোবাইল ইউজ করেন, ওখানে যেটা হয় প্রতি সপ্তাহে একটা উইকলি রিপোর্ট আসে, আপনি কতটুকু মোবাইল ইউজ করলেন, কোন অ্যাপটা বেশি ইউজ করলেন, অথবা আপনার স্ক্রিন টাইম কত হয়েছে সপ্তাহে। খেয়াল করে দেখবেন ওখানে 7 দিনের একটা ওভারভিউ থাকে। তো দেখবেন কি ওখানে আপনার এই যে একদম সিমিলার এরকম চার্ট থাকে, মানে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ঘন্টা থাকে, এর উপরে আরও থাকে, আর উপরে থাকে মোট 15 ঘন্টার মতো থাকে। আমার মোবাইলের পর 24 ঘন্টা পর্যন্ত আসে। তো এখানে হচ্ছে আপনার সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে একদম পুরো এই 7টাই থাকে। তো এখানে হচ্ছে আপনি সানডেতে হচ্ছে কতটুকু ইউজ করছেন, কত ঘন্টা এরকম করে থাকে, এবং একটা মাত্রা থাকে 12 ঘন্টার উপরে, এর উপরে চলে গেলে আবার লাল হয়ে যায়, তাই না? ওই জিনিসটা আপনারা কি করেন, ওইটা যখন আসে আপনাদের মানে আপনাদের মোবাইলে যখন দেখেন তখন কি মনে হয় আপনাদের বলেন তো? আপনি সবার আগে তাকান সব থেকে বেশি ইউজ হয়েছে কোন দিন, তাই না? সব থেকে বেশি ইউজ হয়েছে, তারপরে তাকান সব থেকে কম ইউজ হয়েছে কোন দিন, কারণ বেশিটা দেখার পর আপনার মনে হয় না দেখি তো কোন দিন কম হয়েছে। এই সেম মেন্টালিটিটা এটারই বলে গ্রাফ। জাস্ট আপনাকে একটা পিকচার দেখানো বা যেটাকে আমরা সার্ভে বলি সাধারণত, আপনারা রিপোর্ট দেখছেন না, রিপোর্টে বলে অত পার্সেন্ট মানুষ হচ্ছে ওই দেশে চলে গেছে, অত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে, এই যে পার্সেন্টেজটা বের করতেছে সার্ভে করে, এটা একটা যখন গ্রাফ আকারে দিবে বা পাই আকারে দিবে তখন হচ্ছে আপনি ওটাকে গ্রাফ চার্ট বলবেন। এবং গ্রাফ চার্টটাকে জাস্ট চার্টটাকে ডিকোড করাই হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং অথবা গ্রাফ চার্ট ডিসক্রিপশন। ওটা এনকোডেড ইনফরমেশন আপনি ডিকোড করবেন, এতটুকু, আর কিছু না। আপনি যেমন আপনার ওই ছবিটা দেখার পরে ভাবতেছেন ও আচ্ছা এই দিন বেশি হয়েছে, ওকে এই দিন কেন বেশি হয়েছিল, আচ্ছা একদিন 14 ঘন্টা হয়েছে, আমার মনে আছে ওই দিন আমার 3টা অনলাইন ক্লাস ছিল, ওখানে 6 ঘন্টা চলে গেছে। আবার ওখানে 3 ঘন্টা ক্লাসের পর আমার আবার অনলাইন ম্যাটেরিয়াল ছিল প্রায় 3-4 ঘন্টা পড়ার মতো, ওখানে আমার পড়াশোনা 10 ঘন্টা চলে গেছে। তো ওই দিনের জন্য মোবাইল ইউজ বেশি হয়েছে। সাধারণত আমি 3 থেকে 4 ঘন্টার বেশি চালাই না, একদিন দেখলাম 1 ঘন্টা। তো কেন হয়েছে এটা? দেখা গেল ফ্রাইডেতে 1 ঘন্টা, ফ্রাইডেতে গেছিলাম ঘুরতে আমার নানি বাসায়, ওই দিন সারাদিন মোবাইল নেওয়া হয় না, বাইরে টাইরে ঘুরছি, এই জন্য 1 ঘন্টা। এই যে ধরেন আপনি কোন দিন কোনটা কমছে, কোনটা বাড়ছে, কেন এটা বাড়ছে এটা ব্যাখ্যা করতেছেন না। অথবা দেখলেন আপনি হুট করে টিউসডেতে হচ্ছে বা 14 ঘন্টা, কিন্তু মানডেতে হচ্ছে 3 ঘন্টা। আপনি বললেন যে কিরে হঠাৎ করে এত বাইরে গেল কেন? এই যে হঠাৎ করে আপনার কাছে মনে হলো কিরে এত ড্রাস্টিক্যালি বাড়লো কেন, এই যে আপনি হঠাৎ করে শিফটটা খেয়াল করলেন, খেয়াল করে আবার আপনি ভাবতেছেন যে কেন এটা হইলো, এইটাই গ্রাফে কথায় লেখা, এইটাই গ্রাফের কাজ। আপনি পুরো গ্রাফটা ব্যাখ্যা করবেন অমুক দিন এত, অমুক দিন এত, আচ্ছা হঠাৎ করে আবার একদিন বাইরে গেছে আগের দিন থেকে, আবার হঠাৎ করে একদিন একদম কমে গেছে আগের দিন থেকে, হঠাৎ যে চেঞ্জগুলা শিফটগুলা এগুলো আপনি খাতায় উইথ ট্রানজিশনাল ওয়ার্ড, এটা মাথায় রাখবেন, কানেক্টরস ইউজ করা লাগবে আপনার। আপনি যখন লিখতেছেন আপনার কানেক্টরস ট্রানজিশনাল ওয়ার্ডস মাথায় রাখা লাগবে। একদিন ধরেন 3 ঘন্টা, একদিন 14 ঘন্টা, আপনি কী বলবেন? মানডেতে হচ্ছে 3 ঘন্টা, টিউসডেতে 14 ঘন্টা। বলুন যে দ্য ইউজেজ অফ দ্য স্ক্রিন টাইম অথবা দ্য স্ক্রিন টাইম অফ মোবাইল ওয়াজ 3 hours a day on Monday, okay? But suddenly it increased so high and reached
14 hour a day on Tuesday। যে হঠাৎ করে হচ্ছে একদিন 14 ঘন্টা হয়ে গেল। এখন আপনি ব্যাখ্যা করেন কেন 14 ঘন্টা হয়েছে। এই আপনি সাডেনলি বললেন, সাডেনলিটা ইম্পর্টেন্ট। আপনি জাস্ট এটা বলেন না সানডেতে এত, মানডেতে এত, টিউসডেতে এত, ওয়েডনেসডেতে এত, শেষ তারপরে না। মাঝে মাঝে যে ড্রামাটিক ব্যাপারগুলো আছে যে অনেক বেড়ে গেছে, আবার একদিন হচ্ছে 14 ঘন্টা, পরের দিন 1 ঘন্টা। ভাবলেন যে দ্য নাম্বার ইজ ড্রাস্টিক্যালি ডিক্রিজড to 1% to 1 hour on কত টিউসডে ওয়েডনেসডেতে হচ্ছে আপনার 1% চলে আসছে, 1 ঘন্টা চলে আসছে। এই যে ড্রাস্টিক্যালি ডিক্রিজ, হঠাৎ একদম খুব অতিমাত্রায় কমে গেল। এই যে ব্যাপারগুলো শিফটের ব্যাপারগুলো থাকে, এই জন্য ট্রানজিশনাল ওয়ার্ডগুলো ইউজ করবেন, শিফটগুলো মাথায় রাখবেন, এগুলো ইউজ করে আপনার গ্রাফ লিখতে হবে। কিন্তু গ্রাফ লেখা কোনো আহামরি কঠিন বিষয় না। আপনি জাস্ট চিত্রটা দেখে যখন মনে মনে ভাবতেছেন ও এটা এত বেশি হয়েছে, এটা এত কম হয়েছে, এই জন্য এটাই হচ্ছে গ্রাফ এন্ড চার্ট, আদারওয়াইজ আর কিছু না। ওকে, গ্রাফ এন্ড চার্টে সাধারণত 3টা সেগমেন্ট থাকে আর কি। 3টা সেগমেন্টে লেখা ভালো এবং 3টা সেগমেন্টই হয়। এখন আপনি বলতে পারেন 3টা প্যারাগ্রাফ, ওকে 3টা প্যারাগ্রাফে লিখতে পারেন। আবার আপনি আপনার বইয়ের অনেক মডেল পাবেন একদম পুরো 1 প্যারাগ্রাফে লিখে দিছে, কিন্তু 3টা আবার ঠিক মতো আছে কিন্তু 1 প্যারাগ্রাফে। আবার অনেকে 3 ভাগে 3টা লিখে আর কি। যেমন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা ইন্ট্রোডাকশন, এটা ব্যাখ্যা, এটা কনক্লুশন। অ্যাজ ইউজুয়াল ইন্ট্রোডাকশনে কি হয়, সাধারণত প্রশ্নে গ্রাফটা কি নিয়ে, মানে কি নিয়ে গ্রাফটা ওটা ব্যাখ্যা করতে হবে, এটা বলা থাকে। ওই জিনিসটা আপনি প্রথম প্যারাগ্রাফে ব্যাখ্যা করবেন। দ্য গ্রাফ বা বার চার্ট বা পাই চার্ট, গ্রাফের কয়েক রকম হয়, বার চার্ট হয়, টেবিল চার্ট হয়, পাই চার্ট হয়। এখন কথা হচ্ছে এই যে গোল যেটা ওটা পাই চার্ট, এরকম এই যে এরকম যেটা এটাকে বলা হচ্ছে আপনার বার চার্ট, আর গ্রাফ চার্ট সবগুলো মিলে আর কি গ্রাফ চার্ট হয় আর কি। এটা হচ্ছে কমন নাম গ্রাফ চার্ট। তো আপনার ওই প্রশ্নে যা থাকবে সেই অনুযায়ী আপনি বার চার্ট আর পাই চার্ট নেবেন। ওকে, তারপরে শোজ, এক্সামিনস, ইলাস্ট্রেটস, একটা ওয়ার্ড নিলে ডেমনস্ট্রেট দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। পোর্ট্রেজ, পিকচারাইজ, এটা আপনার ইচ্ছা, আপনার যত বেশি এক্সপার্টাইজ ভাষার উপরে আপনি ওই রকম ওয়ার্ড চয়েস দিতে পারেন। বাট আমি অ্যাজ ইউজুয়ালি ইজিলি ইউজ করার জন্য এই ওয়ার্ডগুলো দিছি আর কি। ওকে, তারপরে গ্যাপে কি লিখতে হবে, যেই প্রশ্নটা এই যে খেয়াল করে দেখেন এখানে বলাই আছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 to 2009 ডিসক্রাইব দ্য গ্রাফ। মানে হচ্ছে এখানে আপনার মেইনলি ব্যাখ্যা করতে হবে এই যে পার্টটা, তার মানে এই পার্টটা আপনার প্রশ্ন, এই পার্টটা আপনার হ্যাঁ লিখতে হবে। দ্য গ্রাফ দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 to 2009। এই হচ্ছে আপনার প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্টে কি, ওই যে আপনাকে বলছিলাম না, আপনি চিত্রটা দেখার পরেই সবার আগে দেখেন বেশি কোনটা, তারপর দেখেন কম কোনটা, এই মেন্টালিটিটা এখানেও কাজে লাগাবেন। আমি দেখেন নিচে লিখে দিছি দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ইলাস্ট্রেশন বেসড অন দ্য গ্রাফ চার্ট, হ্যাঁ ইট ইজ সেড ইন দ্য গ্রাফ চার্ট। আপনি অনেক কিছু ইউজ করতে পারেন, আমি একটা ফ্রেজ ইউজ করছি খালি অ্যাকর্ডিং টু দ্য ইলাস্ট্রেশন। ওকে, তারপর কমা দিয়ে আপনি দ্য সবচেয়ে বেশিটা লিখবেন। এখানে সব থেকে বেশি কোনটা, এই যে 6.7%, তাই না? আবার সব থেকে কম কোনটা, এই 0.3%, 0.03%। ওকে, এই দুটো হচ্ছে আপনি এখানে লিখবেন আপনার মতো করে যে দ্য হাইয়েস্ট ওয়ান, দ্য হাইয়েস্ট ইন্টারনেট ইউজার্স, the percentage of the highest internet user, the highest percentage of internet users is in 2009 and it is কত 6.7%, 17%, and the lowest percentage of internet users occupied in 2000 and it was কত 0.03%। ওকে, শেষ। তারপরে কি আসবে, তারপরে অ্যাজ ইউজুয়াল যে বললাম না, আপনি তারপরে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করবেন। আচ্ছা অমুক দিন এত হয়েছে, অমুক দিন একটু বাড়ছে, কেন বাড়লো, ওই দিন এত বাড়লো কেন, এত কমলো কেন ওই দিন, হ্যাঁ অথবা এরপরের দিন একটু কমলো কেন, খুব ড্রাস্টিক্যাল শিফট আছে কিনা, এই সেম জিনিসগুলো আপনি এখানে সিরিয়ালি লেখা ট্রাই করবেন। একটার পর একটা এখান থেকে শুরু করবো, এরপর একটার পর একটা ব্যাখ্যা করা শুরু করবা যে এত এটা হচ্ছে এত পার্সেন্ট, এটা হচ্ছে এত পার্সেন্ট, এটা হচ্ছে এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট। হুট করে আবার একদিন 5% হয়ে গেছে, সবগুলো আস্তে আস্তে বাড়ছে। হঠাৎ করে হচ্ছে 2005 থেকে 7 2 বছরে 2% বেড়ে গেছে। আবার তারপরে বছর আরো বাড়ার কথা, যেহেতু 2% করে বাড়ছে না, তারপরে বছর 1%ই বাড়ানি। এই যে প্রথমে হুট করে শিফট হলো সাডেনলি, আবার হাউএভার কিন্তু এত ভালো না। এই জিনিসগুলা শিফটগুলো হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডের মাধ্যমে এই শিফটগুলার কি বলে এটাকে, যেই এক্সপ্রেশনগুলো রাখার ট্রাই করবে সবাই। তো এভাবে হচ্ছে তোমার দ্বিতীয় পার্টটা লিখতে হয়। আর ফাইনালি যেটা বলছি কনক্লুশন, এখানে কি লিখছি, ওভারঅল দ্য গ্রাফ শোজ আ ক্রিটিক্যাল কনক্লুশন। ক্রিটিক্যাল কনক্লুশন মানে কি, তুমি তোমার মোবাইলের গ্রাফে ওই মোবাইলের ইউজ দেখে পরে সবগুলো দেখে বললাম আচ্ছা এই সপ্তাহে আসলে অনেক মোবাইল ইউজ করা বেশি হয়েছে, কারণ মোটামুটি ম্যাক্সিমাম দিনই 6 ঘন্টা 7 ঘন্টা।
একদিনে 14 ঘন্টা চলে গেছে। তো তুমি এই যে একটা কনক্লুশন দিলা যে তোমার এই সপ্তাহে মোবাইল বেশি ইউজ করা হয়েছে, এইটারই বলতেছে আমি ক্রিটিক্যাল কনক্লুশন। তোমার পুরো গ্রাফটা দেখে মনে হয়েছে ও আচ্ছা এই জিনিস মনে হইতেছে যে এখানে এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়তেছে বা এই জিনিসগুলো কমতেছে বা এই জিনিসটার বৃদ্ধি দরকার। যেমন এখানে আমরা যেটা দেখি এই গ্রাফটায় আস্তে আস্তে কিন্তু ইন্টারনেট ইউজার বাড়তেছে, দ্য গ্রাজুয়াল ইনক্রিজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ পার ইয়ার। প্রতি বছরে কি হইতেছে, গ্রাজুয়ালি আস্তে আস্তে গ্রাফ এন্ড চার্ট অথবা মানে ইন্টারনেট ইউজারের সংখ্যা বাড়তেছে। এই যে আমি বললাম সর্বশেষ যে ওভারঅল দ্য গ্রাফ শোজ গ্রাজুয়াল ইনক্রিজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ বাট ইয়ার্স। প্রতি বছরে বাংলাদেশের ইন্টারনেট ইউজার সংখ্যা ধীরে ধীরে যে বাড়তেছে এই বিষয়টাই গ্রাফটা কি করে, শো করে। লাস্টে এসে পুরো গ্রাফটা একটা ওভারভিউ তোমার দিতে হবে। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? অনেক ইজি গ্রাফ। জাস্ট হচ্ছে তুমি এই 3টা সেগমেন্ট একটু রাখা ট্রাই করবা। তুমি 3 প্যারাগ্রাফ লেখো তোমার উপর, 1 প্যারাগ্রাফও তোমার উপর। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3টা সেগমেন্টই রাখতে হবে। ইন্ট্রোডাকশন রাখতে হবে, ডেসক্রিপশন রাখতে হবে, ডেসক্রিপশনের শুরুতে তোমার হাইয়েস্ট লোয়েস্ট দিতে হবে, তারপর হচ্ছে তুমি তারপরে আলাদা বিষয়গুলো দিবা এবং তারপরে যে ওভারঅল বিষয়টা তোমার শো করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের গ্রাফ এন্ড চার্ট লেখার ধরন। তারপর আমরা আসি গ্রাফ এন্ড চার্টের কয়েকটা মানে চিত্র দেখি আমরা। আসো এখানে একটা দেখলাম আমরা, হ্যাঁ, এই যে এটাকে বলে বার চার্ট। এখানে আসো কতগুলো চিত্র আমরা অ্যাড করছি, খেয়াল করে দেখো। এগুলো সবই বোর্ড কোয়েশ্চেন থেকে না, আমি ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেন থেকে নিয়েছি আইডিয়া দেওয়ার জন্য যে বোর্ডে কেন আসে। এইটা সব থেকে কম আসছে মনে হয় 20 বছর বা 10 বছর এই মাত্র 2টা পাইছি, 2টা না 3টা পাইছি, খুব কম আসছে এটা। এবং এইটাও অনেক কম, 3টা বা 2টা হবে এরকম। এইটা সব থেকে বেশি আর এটা সব থেকে বেশি। আমি এই জন্য শুরুতে বলছিলাম যে বার চার্ট আর হচ্ছে পাই চার্ট এই দুইটা সব থেকে বেশি আসে। এই জন্য তোমরা সাধারণত যখন বইটা পড়বা এই মানে বার চার্ট আর পাই চার্টের ব্যাপারগুলো একটু মানে ক্লিয়ারলি পড়া ট্রাই করবা, যেটা হয়েছে। এবং যেটা গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে অনেক বেশি রিপিট হয়। দেখা গেল 17 সালের প্রশ্ন 23 সালে দিয়ে দিস, এরকম হয়েছে। চট্টগ্রাম বোর্ড থেকে সম্ভবত কুমিল্লা বোর্ডে দিয়ে দিচ্ছে একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 17 সাল মেবি, আবার কুমিল্লা বোর্ডের জন্য সম্ভবত বরিশাল বোর্ড দিয়ে দিচ্ছে প্রশ্ন। একই গ্রাফ একইভাবে রিপ্রেজেন্টেশনটা তুলে দিয়ে দিচ্ছে আর কি। তো কথা হচ্ছে যে এটা হইতে পারে। এই জন্য আমি বলবো গ্রাফ এন্ড চার্ট মানে একটু খেয়াল রাখবা, পাই আর হচ্ছে বার এই দুইটা চার্ট মনে রাখবে তোমরা। ওকে, তো এখন দেখো দ্য পার্সেন্টেজ, এই চার্টটা একটু দেখাই তোমারে যে chart below shows the percentage of travelers in Bangladesh traveling in different direction, okay, ways per days. Describe the pie chart at least 80 words. মানে তারা হচ্ছে এটা দেখে যেটা বুঝতেছি আমরা, মানে তারা আসলে কেমন রকমের যানবাহন ইউজ করে ট্রাভেলের সময় সেই বিষয়টা। এখন দেখো ল্যান্ড ভেহিকল সব থেকে বেশি। পাই চার্টে যেটা হয় এই গোল থাকে এটার ভাগ করে আর কি। জাস্ট হচ্ছে ধরো আমি তোমার কত 1 2 3 4 5 6 ওকে 7 দিন ভাগ করলাম। ধরো এটা হচ্ছে আমি বললাম এটা হচ্ছে তোমার পুরা পাই চার্টের 20%, এটা হচ্ছে 9%, এটা 8%, এটা মনে করো 7%, এটা 15%, এটা 16, এটা 17। ওকে, মানে এটা আমি দিলাম হচ্ছে এটা তোমার এক সপ্তাহে মোবাইল ইউজ হয়েছে যত ঘন্টা। বার চার্টের ক্ষেত্রে কেমন হয় দেখো, বার চার্টে হইলো তোমার 7 দিন দেয়া আছে, এখানে তোমার ঘন্টার মাত্রা দেয়া আছে, তাই না? কিন্তু পাই চার্টে যদি এটা হয় তাহলে কেমন হবে, ধরো তোমার পুরো 7 দিনে মোবাইল ইউজ হয়েছে ধরো সে ফর এক্সাম্পল 100 ঘন্টা। তো 100 ঘন্টার এই 20% হচ্ছে ধরো স্যাটারডেতে, 9% হচ্ছে ধরো সানডেতে, হ্যাঁ 8% ধরো মানডেতে, এরকম করে পুরাটারে ভাগ করবে। মানে তোমার পুরা এক সপ্তাহ যে ইন্টারনেট ইউজ এটার ভেতরে 20% হয়েছে সানডেতে, হ্যাঁ 17% হয়েছে ধরো স্যাটারডেতে, এভাবে ভাগ করা থাকে। পাই চার্ট হচ্ছে তোমার ফুল বিষয়টাকে হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে বিভিন্ন ভাগে গেছে এটা ভাগ করে। যেমন ধরো টোটাল 100% ভেহিকল ইউজ বাংলাদেশিদের দ্বারা ট্রাভেলিংয়ে, এর ভিতরে 75% হচ্ছে কি ল্যান্ড ভেহিকল, মানে গাড়ি ঘোড়া যেটা বা বাস টাস এগুলো বলি। ট্রেন 10% মানুষ চালায়, মানে 10% মানুষ ট্রেনে যাত্রা করে, লঞ্চ স্টিমার আরও কম। তুমি সেম বিষয়টা কি করবা বা মানে গ্রাফ চার্টটা দেখার সময়, দ্য পাই চার্ট শোজ দ্য ইউজ অফ different types of vehicles by the travelers of Bangladesh when traveling এর সময় বাংলাদেশের ট্রাভেলারদের দ্বারা যেই ধরনের গাড়ি ইউজ হয় সেটার একটা পার্সেন্টেজ হচ্ছে এই পাই চার্টটা দেখানো হয়েছে। তারপরে কি করবা তুমি, সব থেকে বেশিটা সব থেকে কমটা, তারপরে তুমি ইউজুয়ালি ব্যাখ্যা করা শুরু করবা সব থেকে বেশি কেন হয়েছে, কারণ বাংলাদেশে
মানে ল্যান্ড ভেহিকলগুলাই বেশি বলতে পারো যে কমফোর্টেবল, বা হচ্ছে বেশি মানে খুব বেশি ঝামেলা হয় না এগুলো পাইতে, রিচ করতে, মানে ইজিলি পাওয়া যায়, হ্যাঁ ইজিলি রিচ করা যায়, এই জন্য হচ্ছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেটা হয়েছে, তারপরে তোমার এই মানে বোর্ড সব থেকে কম কেন, তুমি তো এখান থেকে চিটাগাং বোর্ড দিতে পারবে না, অনেক জায়গায় বোর্ড পৌঁছায় না, অনেক সময় অনেক জায়গায় অনেক নদী শুকায় গেছে, তো সব জায়গাতে তুমি বোর্ড দিয়ে পৌঁছাবে না, এই জন্য বোর্ডটা অনেক কম, বোর্ডটা একদম অল্প মাত্রায় এই ঘাট থেকে ঘাট পার হওয়ার জন্য ইউজ হয়, বাট এটা কোনো লং টার্মে ট্রাভেলিংয়ে ইউজ হতে পারে না। তুমি আনলেস তুমি যদি করো, নৌকা ভ্রমণ করো, তখন ওটা আলাদা বিষয়। তো এই বিষয়গুলো এখানে এভাবে বলা আছে, তুমি সেম ওয়েতে ব্যাখ্যা করবা, তবে ফাইনালি কনক্লুশন দিবা দ্য পিপল অফ বাংলাদেশ uses finally the graph of the pie chart shows that the people of Bangladesh uses land vehicles majorly, শেষ, তারা ল্যান্ড ভেহিকলে বেশি ইউজ করে। ওকে, তারপরে এখানেও যেটা হয় এটাও সেম বিষয়টা, তুমি জাস্ট হচ্ছে এই যে ইয়ার, অ্যাক্সিডেন্টের সংখ্যা, ডেথের সংখ্যা, তারপরের বছর, মানে এটা হচ্ছে পুরো লেখাই থাকে আর কি, তারপরের বছর অ্যাক্সিডেন্টের সংখ্যা এত, ডেথ হচ্ছে একটু কমছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা মোটামুটি সমানই আছে, কিন্তু ডেথ মানে হার হচ্ছে একটু কমছে, হ্যাঁ, তারপরে মনে করো যে আবার বাইরে গেছে একটু, তারপরের বছর অনেক কমে গেছে। এই জিনিসগুলো হচ্ছে তোমার জাস্ট হচ্ছে এখানে লিস্টিং আকারে দেওয়া থাকে, তুমি এখান থেকে নিয়ে ব্যাখ্যা করবা, এটা নিয়ে বেশ টেনশন করার দরকার নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এগুলো একদম ইজি দেখো। এটা কি হয়েছে, এই ব্যাপারটা কেমন হয়, সেম 5টা মানে তোমার সাল দেওয়া, ওকে, এখানে পার্সেন্টেজ দেওয়া, কিসের পার্সেন্টেজ, নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্ট, কত 200 400 600 800 1000। তোমরা এইচএস এসএসসিতে যখন হচ্ছে ওই যে করতা পরিসংখ্যান, ওখানে অজীব রেখা করতা না, এটা হচ্ছে অজীব রেখা আর কি, এক কথায়। তো কথা হচ্ছে অজীব রেখা কি করতা, ধরো নাম্বারটা দিতে, ওকে আস্তে আস্তে বাড়তেছে, ধরো 2000-এ 200 250-এর মধ্যে আসছিল, 2005-এও মোটামুটি 300-এর মধ্যে গেছে, 2000 ধরো 10-এর ভিতরে একবারে কত চলে গেছে, 800 850 চলে গেছে, আবার 2015-তে একবারে মনে করো যে 1100 চলে গেছে, 2020-এ মনে করো যে 1050 আসছে, একটু কমছে, তাই না? এই জিনিসটা সেভাবে ব্যাখ্যা করে, জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল বিষয়টাই, চিত্রটা দেখে তুমি চিত্রটার বর্ণনা দিবা, আদারওয়াইজ আর কিছু না। এই জন্য হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আমি বলবো যে খুব বেশি প্যানিক না হয়ে তুমি হচ্ছে কয়েকটা গ্রাফ অ্যান্ড চার্ট প্র্যাকটিস করো, আর স্ট্রাকচারটা ঠিক রাখো, এবং হচ্ছে ওই অনুযায়ী কিছু প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, আর একটু কিছু ফ্রেজ মুখস্থ করার ট্রাই করো। তোমরা তোমাদের বইতে ট্রানজিশনাল ওয়ার্ড পাবা, বা হচ্ছে কানেক্টরস অধ্যায়ে গেলে তোমরা কানেক্টরস পাবা অনেক, ওগুলো খুবই কাজে আসে লেখার মাঝখানে কানেক্ট করতে। এই যে আমি বললাম, এই জন্য ধরো এখানে তুমি খেয়াল করে দেখো, 2005-এ 2010-এ মানে কই 5-এ আসছিল 250, মানে 250 বা 250-এর মতো, 10-এ চলে গেছে হচ্ছে 1 লাফ দিয়ে 850-তে। এটা কিন্তু অবশ্যই বাজে, অবশ্যই খুব মানে বাজে বলতে লক্ষণীয় বিষয়। It is noticeable, however, it is noticeable that the মানে number of students, the number of overseas students became so high in 2010, and the number is an outstandingly অথবা an astonishingly 850, where in 2005 which was only 250. Within 5 years কত বাড়ছে, অলমোস্ট 600 students per year is moving from Bangladesh to overseas. মানে হঠাৎ করে এত বেড়ে গেল, 5 বছরের মাথায় প্রতি বছর 600 করে স্টুডেন্ট বেড়ে চলে যেতেছে, আরো বেশি আগে থেকে। এই যে ধরো আমি এক্সপ্রেশনগুলো দিলাম, অ্যাস্টনিশিংলি, তারপর হচ্ছে তোমার মানে হাউএভার, ইম্পর্টেন্টলি, নোটিসেবলি, এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, অ্যাডভার্বগুলা, তারপর হচ্ছে তোমার মনে করো এই কানেক্টরসগুলা, এই বিষয়গুলো হচ্ছে এই সেন্টেন্স কানেক্টরগুলো বা হচ্ছে তোমার ট্রানজিশনাল ওয়ার্ডগুলো, এগুলো লেখার মান বাড়াতে খুব হেল্প করে। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আমাদের শর্ট রিভিউ। আমি আবারও বলি, গ্রাফ অ্যান্ড চার্ট অনেক বেশি রিপিট হয়, তোমরা যদি বইটা একটু খুঁড়ো দেখবা অনেক বেশি রিপিট হয়। আমি সেই গত ক্লাসের মতোই বলবো, কাইন্ডলি তোমরা, আমাদের সাজেশন অবশ্যই দেওয়া হবে পরীক্ষার আগে, কিন্তু আমি তো যেটা বলবো, সাজেশন পাওয়ার চেয়ে কীভাবে লিখতে হয় এই বিষয়টা আয়ত্ত করো। তাহলে দেখা গেল যখন অনেক সময় তুমি সাজেশনের উপর নির্ভর করতে ফুললি পারবা না, হ্যাঁ তুমি পড়ে গেলা, ইউজুয়ালি আসছে, হুট করে বাইরে থাকলে চলে আসলো, কী করবো তখন, বসে থাকবা? এটা করার চেয়ে কীভাবে লিখতে হয় সেই বিষয়টা একটু ভালো মতো রপ্ত করো, যেহেতু এখনও সময় আছে, প্রায় দেড় মাসের মতো সময় আছে এখনও। এই জন্য বলবো যে এই বিষয়টা একটু মাথায় রাখো, এবং হচ্ছে যদি সাজেশন চাই বলবো, তোমরা নিজেরা একটা কাজ করতে পারো, বিগত সালের প্রশ্নগুলো থেকে তোমাদের যে সাল, তোমরা তো 25 সালের পরীক্ষার্থী, তোমরা হচ্ছে ধরো 23, 21, 19, 17, 15, এই 5টা সালের হচ্ছে গ্রাফগুলোটা দেখে যাও, কারণ গ্রাফে আমি আবারও বলি অনেক বেশি রিপিট আসে, খুব কমই গ্রাফ নতুন করে বানায়, আগের গ্রাফে ঘুরাই ফিরাই দেয় একই বিষয়।
তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো আমাদের উপর গ্রাফ অ্যান্ড চার্টের শর্ট ওভারভিউ। ইনশাআল্লাহ আশা করবো তোমরা ভিডিওটি দেখবে সম্পূর্ণ, এবং হচ্ছে যেই সাজেশনগুলোর কথা বললাম, যেই ইনস্ট্রাকশনগুলোর কথা বললাম সেগুলো ঠিকমতো পালন করবে, কারণ সামনে পরীক্ষা আসতেছে। এবং 26-এর জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই জন্য তোমরা আগে থেকেই প্রস্তুতিটা আগে রাখতে পারতেছো। এই বিষয়টার জন্য তোমাদের কাছ থেকে আশা করবো তোমরাও গ্রাফ অ্যান্ড চার্টটাকে লাইটলি নিবা না, শুরু থেকে প্র্যাকটিস করতে থাকো, শেষে যে হচ্ছে খুব বেশি খুব ভয়ানক কিছু মনে হবে না। ওকে, আমরা আমাদের এই সেশনটি এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম।